الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فقال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حجر النعيم حتى إن كان منهم من أتى أمه علانية فيأتي على أمتي من يصنع ذلك إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মহতি মাহফিলের প্রতি ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং সর্বস্তরের দিনদর্শী শহীদ জনতা এবং জনতার আগামের স্বতন্ত্রতা মহাবর্তন
অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে অবগত হয়েছে যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আহলে হাদিস বনাম আহলে সুন্নাহ। তাই তো না? এই বিষয়টা কোনো এমন বিষয় যে বিষয়টা আমি কানে ধরে তারপরে উপরে কান দিয়ে কম করে পাবো, এটা কোনো বিষয় ঘটনা করে কান দিয়ে শুরু দেওয়ার বিষয়টা আমাদের দুটি পরিচয়। একটি পরিচয় হচ্ছে যেটি আমার বংশীয় পরিচয়। কি পরিচয়? আরেকটি পরিচয় হচ্ছে আমার ধর্মীয় পরিচয়। বংশীয় পরিচয়ের ক্ষেত্রে যেমন ভাগ আছে, প্রথম নাম্বারে আপনার ব্যক্তির একটা নাম থাকে না? যেমন আমি আপনার কথা আলোচনা করি, একটা নাম থাকে। আমার কথা যদি আপনার বলতে তারা কিছু সাহায্যে ধর্মের সময় আমার কথা আপনারা বুঝলেন? আপনার আমার প্রথমত একটি নাম থাকে না? এরপরে আবার একটা এলাকার নাম থাকে, যে উনি মজুমদার বংশে, উনি মরানি বংশে, উনি চৌধুরী বংশের নাম থাকে না? এরপরে আবার এলাকা হিসেবে আরেকটা নাম, দেশ হিসেবে আরেকটা আরেকটি হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয়। এক নম্বরে আমাদের ধর্মীয় পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা বলি আমরা মুসলমান। আমরা কি? এই জবাবটা আমরা দিব হচ্ছে যদি কথাটা একেবারে ইহুদি বাবাকে চিকিৎসা এর মাঝখানে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি কোন ধর্মের, কি জবাব দেবেন? ইসলাম। আমাদের আরেকটি পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কি নাম? সবাই বলতে হবে আমাদের নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ পিছনে বলতে হবে আমাদের আরেকটা নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই নামটা আমাদেরকে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটি কথা ভালো করে বুঝুন, একটা হলো গাছের শিকড়, আরেকটা হলো গাছের শাখা মানে ধান। ডালপালা, গাছের শিকড়, আরেকটা হলো গাছের ডাল। গাছের শিকড়কে বলে আসল, কি বলে? আর গাছের ডালপালাকে বলে তার নকল, কি বলে? তার শাখা, শাখা। আসলের জন্য নকল কাটা যেতে পারে, কিন্তু নকলের জন্য আসল কাটা যেতে পারে আর কথা এদিক দিয়ে রাস্তা যাবে। এখন আপনার পাশে একটা বড় আম গাছ, খুব সুন্দর আম গাছ। এখন রাস্তা যারা করবে তারা বলতেছে যে তোমার এই গাছের ডাল রাস্তার উপরে আসছে, যদি ডাল না কাটো তাহলে তোমার গাছের শিকড় কাটবো। কি কাটবো? এখন আপনি ডালের মহাব্বতে শিকড় কাটতে দিবেন? দিবেন? আপনি কি বলবেন? আমি আমার ডাল বিসর্জন করবো কিন্তু আমার শিকড় কাটতে। মানে হলো আসলের জন্য নকল বিসর্জিত হতে পারে, কিন্তু নকলের জন্য আসল বিসর্জিত হয়। এই অংশ এই জন্য বোঝার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা কালিমা করি না? সবাই কালিমা করি। এই কালিমার মধ্যে আমাদের নবীর নাম নেই, কার নাম নেই? আমরা কালিমা পড়ি। কালিমা পড়ি কার? আমাদের নবীর মাধ্যমে কালিমা পেয়েছি না? কালিমা পড়ি আমরা, কালিমা পড়ি কার? নবী। নবী
কালিমা পড়ি না? নবীর মাধ্যমে তো কালিমা পেয়েছি। আমরা ঈমান আনি, আমরা ঈমান এনেছি ঈমানদার, ঈমান এনেছি কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। কার উপরে? আল্লাহ এবং রাসূল। একটা হলো আমরা ঈমানদার, ঈমান এনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আমরা কালিমা পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমাদের কালিমা পড়া, যারা কালিমা পড়ে ঈমানদার হয়েছি, আমাদের ঈমান, আমাদের কালিমা, আমরা হচ্ছি মুসলমান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা যেহেতু পড়েছি, যেহেতু তার উপরে ঈমান এনেছি, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আসল। আমাদের নবী কি আসল? আর আমরা শিকড়। আমাদের নবীর শিকড়, সেই শিকড়ের ডালপালা, তার মাধ্যমে দিন পেয়েছি, তার মাধ্যমে কালিমা পেয়েছি, তার মাধ্যমে ঈমান পেয়েছি, তার মাধ্যমে কোরআন পেয়েছি, তার মাধ্যমে হাদিস পেয়েছি। এই জন্য আমাদের ঈমান যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছি, এই জন্য আমার ঈমান আসল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান হচ্ছে আসল। আমাদের নবীর ঈমান আগেই বলেছিলাম, আসলের জন্য নকল কুরবান হতে পারে, আসলের জন্য, কিন্তু নকলের জন্য আসল কুরবান হতে পারে না। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য নকল উম্মতে মুহাম্মদী নিজের জান দিতে প্রস্তুত হতে হবে। নিজের সন্তানকে এতিম করতে হলে করে দিবে, নিজের স্ত্রীকে বিধবা করতে হলে করে দিবে, নিজের দেশ ছেড়ে দিতে হলে দেশ ছেড়ে দিবে, রাষ্ট্র ছেড়ে দিতে হলে ছেড়ে দিবে, নিজের পরিবার ছেড়ে দিতে হলে ছেড়ে দিবে, নিজের সব কিছু বিসর্জিত করে দিয়ে হলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত হেফাজত করতে হবে। কার ইজ্জত হেফাজত করতে হবে? যেহেতু আমাদের নবী আসল আর আমরা হচ্ছি তার নকল। আমরা হচ্ছি কি? এত বড় ভূমিকা কেন দিলাম? আমাদের পিতা মাতা আমাদের একটা নাম রেখেছে, দেখেন এই নামগুলি আমাদের রেখেছেন আমাদের জিসমানি পিতা। পিতা শব্দটা বলেন কি? পিতা। কথা বলার আগে একটা ইংরেজি, শেষে একটা ইংরেজি, মাঝখানে একটা ইংরেজি। আর যেহেতু বেলগুলো সবাই করে, তাই না? এইগুলি সবাই ব্যবহার করে না, কিন্তু ইসলামিক পরিভাষা ব্যবহার করতে আমাদের বড়ই কি বললাম যে আমাদের একটি নাম রেখেছেন আমাদের জিসমানি পিতা। কি পিতা? মানে আমি যার ঘরে জন্ম নিয়েছি তিনি আমার কি পিতা? কি পিতা? তো আমাদের পিতা, জিসমানি পিতা আমাদের একটি নাম রেখেছেন। সেই নাম কারণ করে আরেকজন হচ্ছে আমাদের রূহানী পিতা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আমাদের কি পিতা? আমাদের কি পিতা? সুতরাং নবীর কি? আমাদের আম্মা। আমাদের কি? আম্মা। তাহলে এক হলো আমাদের জিসমানি পিতা, আরেক হলো আমাদের রূহানী পিতা। প্রয়োজনে, চাপে পড়ে, বিপদে পড়ে আমি আমার জিসমানি পিতার নাম পাল্টাতে পারি, কিন্তু রূহানী পিতা যিনি আসল তার নাম পাল্টাতে পারি না। কারণ রূহানী পিতা আসল, আমার যিনি জন্মদাতা তার ঈমান, আমার যে কালিমা পড়েছি সেই কালিমা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছি, এই জন্য আমি, আমার পিতা হচ্ছে নকল আর আমাদের নবী হচ্ছে আসল। যিনি আমার আসল পিতা, যিনি আমাদের মূল, সেই রূহানী পিতার নাম আমরা পাল্টাতে প্রয়োজনে নকলি পিতা, জিসমানি পিতার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ রাখছে, বড় হয়ে অনেকের নাম থাকে, বড় হয়ে ভালো লাগে নাম তো আমাদের জিসমানি পিতার কোন নাম রাখলে বড় হয়ে ভালো না লাগলে পাল্টানো। কিন্তু আমাদের রূহানী পিতা আমাদের যে নাম রেখেছেন সেই নাম পাল্টাতে আমরা। তো বলেছিলাম আমাদের নবী আমাদের নাম কি রেখেছেন? কি রেখেছেন? আমাদের শুনুন, আমার কথা আপনারা বুঝেছেন না। আমাদের নবী কি নাম রেখেছেন? খুব দ্রুত কথা বলতে চেষ্টা করবেন।
আমাদের নবী আমাদের নাম রেখেছেন তিনটা দলিল। এক নম্বর দলিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন কারীমের আয়াত নাযিল হয়, ইয়াউমা তাতায়াব্বাতু ওয়া তাসফাতু ওজুহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে কালো, ফর্সা, নুরান্বিত, আর কিছু মানুষের চেহারা হবে গোলাকার, কৃষ্ণ, কালো। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এবং হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, হাসরের ময়দানে যেই সকল ব্যক্তিদের চেহারা সুন্দর হবে, যাদের চেহারা আলোকিত হবে, ওই ব্যক্তিরা কারা? প্রশ্নটা বুঝেছেন? কি বললেন? হাসরের মাঠে কিছু মানুষের চেহারা কি হবে? আলোকিত হবে, ফর্সা হবে। তখন যে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল ব্যক্তিরা কারা? নবী বলেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই তাফসীর দিয়ে এসেছে তাফসীরে আব্দুর রহমান মানসুর দারুল উলুম রাহমাতুল্লাহি আলাইহি। এমনিভাবে তাফসীর ইবনে কাসিরও একই তাফসীর এসেছে। এমনিভাবে কিতাবে তারিখে ইবনে কাসিরের মধ্যেও এই ব্যাখ্যা এসেছে। অর্থাৎ আমাদের নবী আমাদের নাম রেখেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমার বিষয় হচ্ছে আহলে সুন্নাহ বনাম আলাদা। যদি আমার কাছে বিপদ দেখার জন্য আমি লিখতাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বনাম ফেরকায়ে আহলে সুন্নাহ। কি ফেরকায়ে? এক হচ্ছে আহলে হাদিস, আরেক হচ্ছে ফেরকায়ে আহলে হাদিস। আহলে হাদিস মানে হচ্ছে হাদিস মানে, আর ফেরকায়ে আহলে হাদিস মানে রানী ভিক্টোরিয়ার মাধ্যমে রেজিস্টার করে জন্ম নেওয়া ইংরেজদের দালাল। এক হচ্ছে হাদিস মান্যকারী আহলে হাদিস, আরেক হচ্ছে ফেরকায়ে আহলে হাদিস। এটা এক হলো না, পার্থক্য আছে। তো আমার বিষয় যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই বিষয়টা বোঝার জন্য কয়েকটা বিষয় বুঝতে হবে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা কি? আমরা আহলে হাদিস না। যদি বলেন আমরা আহলে হাদিস না, না আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আহলে হাদিস না আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সবাই বলতে হবে আমরা আহলে হাদিস না আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এর কিন্তু নাম করেছেন আজকে দলিল সহ বুঝবেন। আমরা আহলে সুন্নাহ আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ আহলে হাদিস না। কেন? কয়টা কারণ। এক নম্বর কারণ হচ্ছে হাদিস এবং সুন্নাতের মৌলিক পার্থক্য হল হাদিস রাসূলের সমস্ত আমলকেই বলে। ভালো করে বুঝবেন, হাদিস রাসূলের সমস্ত আমলকেই বলে। রাসূল কথা বললেও হাদিস, রাসূল কাজ করলেও হাদিস, রাসূল কোনো কিছু দেখে চুপ থাকলেও হাদিস। ভালো করে বুঝবেন, রাসূল যদি কোনো কথা বলেন সেটা হাদিস, রাসূল যদি কোনো কাজ করেন সেটা হাদিস, রাসূল যদি কোনো কাজ দেখে চুপ থাকেন সেটা হাদিস। তাহলে রাসূল যা কিছু করেন সবটাই হাদিস। সুন্নাত কাকে বলে? সুন্নাত কিন্তু সব হাদিসকে বলে। সুন্নাত বলা হয় রাসূলের ওই আমল যেটিকে নিয়ে সাহাবায়ে কেরাম চলেছে, যেটিকে নিয়ে সাহাবায়ে কেরাম চলেছে, যেই পদ্ধতি সাহাবারা অনুসরণ করেছেন সেই পদ্ধতির নাম সুন্নাহ। সেই পদ্ধতির নাম সুন্নাহ। আমরা রাসূলের হাদিস দেখেই আমল শুরু করি না, বরং সুন্নাহ দেখে আমল করি। কি দেখে আমল করি? সুন্নাহ দেখে আমল। আরেক কথায় রাসূলের সমস্ত বিষয়ের নাম হাদিস আর রাসূলের উদ্দেশ্যের নাম সুন্নাহ। মনে আলোচনা বুঝলেন? নবীর উদ্দেশ্য বস্তুর নাম সুন্নাহ আর রাসূলের সমস্ত বিষয়ের নাম হাদিস। আমার দিকে সবাই তাকান। কি বলেছে? কি বলেছে? কি বলেছে? আবার দেখেন কি বলেছে? কি বলেছে?
বলেছে? এক শব্দ বললাম না ভিন্ন শব্দ বললাম? একই শব্দ। এক শব্দ বললাম না ভিন্ন শব্দ বললাম? একই শব্দ কি কমিয়েছি না বাড়িয়েছি? শব্দ এক বলি নাই? কিন্তু এই তিনবার যে বললাম তিনবারের উদ্দেশ্য এক না ভিন্ন। এক প্রথম যখন আমি বললাম যে কি বলেছে তখন আমাদের কেউ ভিতরে দেখা যায় বলে কিছু জিজ্ঞাসা করছে, তাই না? প্রথমবার যখন বললাম কি বলেছে তখন আপনাদের মনে কি আছে? হুজুর মনে হয় কিছু জিজ্ঞাসা করছে, তাই না? কিন্তু দ্বিতীয়বার যখন কি বলেছে এর দ্বারা জিজ্ঞাসা না আমার মেজাজে খারাপ হয়ে গেছে যে রাগ করেছে। দ্বিতীয়বারের দ্বারা কি বুঝবেন? রাগ করেছে। আর তৃতীয়বারের দ্বারা বোঝা যায় যে আমি তার প্রশংসা করি কি বলেছে বলি না? শব্দ এক না, শব্দ শব্দ এক কিন্তু অর্থ এক ভিন্ন। শব্দ এক কিন্তু অর্থ এক, আমার উদ্দেশ্য এক। একজন মুহাদ্দিস কি করেন? মুহাদ্দিস রাসূলের জবান দিয়ে যেই কথা বেরিয়েছে, কথার কথা আমি যে বললাম প্রথমবার বললাম কি বলেছে জিজ্ঞাসার জন্য, দ্বিতীয়বার যে বললাম কি বলেছে রাগ করে, তৃতীয়বার যে বললাম কি বলেছে সেইটার মাধ্যমে আমি যে প্রশংসা করতে যাচ্ছি, এই তিন ক্ষেত্রে মুহাদ্দিস লিখবে হুজুর বলেছেন কি বলেছে, হুজুর বলেছেন কি বলেছে, হুজুর বলেছেন কি বলেছে। এখন পরবর্তীতে এই মসজিদে যারা ছিল না তারা কি বলেছে তিনবার যে বললাম, তিনবার বলার দ্বারা যে তিনটা অর্থ এই লেখার দ্বারা বোঝা যাবে না, বোঝা যাবে না। শুধুমাত্র কি বলেছে বলার দ্বারা আমার মুখের এডুকেট যদি কেউ না দেখে, বডি ল্যাঙ্গুয়েজ যদি কেউ না দেখে, সে শুধুমাত্র লেখার দ্বারা বুঝবে আমি এই তিনবার বলার দ্বারা কি উদ্দেশ্য নিয়েছি। তাহলে মুহাদ্দিস শুধু লিখবে যে হুজুর বলেছেন কি বলেছে, কিন্তু যিনি ফকিহ সুন্নাহ অনুসারী ওই ব্যক্তি লিখবেন কি হুজুর প্রথমবার প্রশ্ন করেছেন, দ্বিতীয়বার হুজুর রাগ করেছেন, তৃতীয়বার হুজুর প্রশংসা করেছেন। মুহাদ্দিস লিখবে হুজুর বলেছেন কি বলেছেন, হুজুর বলেছেন কি বলেছে, হুজুর বলেছেন কি বলেছে। কিন্তু ফকিহ লিখবে হুজুর প্রথমবার প্রশ্ন করেছেন, দ্বিতীয়বার রাগ করেছেন, তৃতীয়বার হুজুর প্রশংসা করেছেন। তাহলে মুহাদ্দিসের কাজ হচ্ছে রাসূল যা করেছেন সব একত্র করে দেওয়া, তার কাজ। আর ফকিহের কাজ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শব্দ দিয়ে কি উদ্দেশ্য রাসূলের শব্দ দ্বারা শুধু শব্দ মাত্রা না, শব্দের ভিতরে অর্থ মাত্রা, কি মাত্রা অর্থ উদ্দেশ্য হয় না। তাহলে নবীর কপালের দুর্গুঞ্জন দেখেও একজন ফকির অজস্র মাথায় লিখে দেবে সব উদাহরণ কথা বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মুহাদ্দিস ছিলেন। ওই মুহাদ্দিস সাহেবের সময় হাদিস সংকলন করার জন্য দূর দূরান্তে চলে যেতেন, কষ্ট করে হাদিস সংকলন। এক হাদিস সংকলন করার জন্য হাজার হাজার মাইল চলে যেতেন। তো মুহাদ্দিস সাহেব বহু কষ্টে একটা হাদিস অনেক সনদে নিয়ে আসেন। সনদ বুঝেন তো শুনতো, যেমন আমার কাছ থেকে বাকি শুনলেন, তার কাছ থেকে আগে শুনতো, এটাকে বলা হয় সূত্র। এটাকে কি বলে? সূত্র। তো মুহাদ্দিস সাহেব যখন এসে বসতেন, এক ব্যক্তি এসে বলতেন হুজুর আমি একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই। আমি একটি মাসআলা। মুহাদ্দিস সাহেব বললেন বলো কি মাসআলা। ওই ব্যক্তি বলতেন হুজুর কালকে রাত্রে আমি পানির জল রেখেছিলাম। ভালো করে বলবেন, কালকে রাত্রে আমি পানির জল রেখেছিলাম, সেই পাত্রের মধ্যে ঘুম থেকে উঠে দেখি একটি মাটি পড়ে মারা গেছে। কি পড়ে মারা গেছে? এখন ওই পানি পাক না পারে না। মুহাদ্দিস সাহেবের কাছে বলে রসুল জিজ্ঞাসা করলেন, মুহাদ্দিস সাহেব বললেন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি তোমাকে শুনিয়ে দিই।
قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في إناء أحدكم فليغسله ثم ليمسحه فإن فيه بعد عيدا ولم يقع উনি হাদিস শোনাচ্ছেন 10, 12, 14, 15 সমাজে মানে সূত্র অনেকগুলি শোনাবে যে এতগুলি সূত্রে আমি হাদিস কথা শুনছি নবী বলেছেন তোমাদের কারো পাত্রে যদি মাটি পড়ে যায় তাহলে ওই মাটিকে আরেকটা চুবানি দিয়া ভাড়ায় দেওয়া তোমার ওই পানি পা কারণ মাটির এক ডানায় থাকে ওষুধ আরেক ডানায় থাকে তার চিকিৎসা সুতরাং বুঝা গেল মাটি পড়লে পাত্রের পানি না পা হয় তো মহাজির সাহেব যখন এই প্রশ্ন করলো মহাজির সাহেব 1, 2, 3 মাস না 4, 5, 6, 10 করলে হাজির করা কিন্তু করে আরেকজন আরেকটা ছবি কালকে আমি দুধ রেখেছিলাম সেই দুধের মধ্যে মশা করে মরে গেছে কি বলে গেছে এখন আমার পাত্রের দুধের হুকুম কি আরেকজন আছে মহাজির সাহেব আমার আরেকটা প্রশ্ন ওই বছরে বলো তোমার কি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে কালকে রাত্রে আমি ঘি রেখেছিলাম সেই ঘিয়ের মধ্যে 3 লিটা পড়ে মরে গেছে এরকম পারে না শুধু এখন আপনি তো ওই লোকটা একটা মাথা জিজ্ঞাসা করছে আপনি 10 সূত্রে হাদিস শোনাইলেন আমার একটা প্রশ্ন শোনান এখন ওরা সবাই মিলে মহাজির সাহেবের উপরে খেলছে তারপরে খেলতে ওই হুজুরে শোনাইলে 10 করবে হাদিস আর আমার একটা হাদিস তো শোনায় না মহাজির সাহেব এটা কেমন আরেকটা কথা মনে রাখতে হবে এই খেলাটা চৌধুরী পাড়া চৌধুরী পাড়া বুঝতে হবে নাকি বুঝতে হবে চৌধুরী পাড়া লাগার কোনো বুঝতে কি তো মাশাআল্লাহ ওই চৌধুরী পাড়ার সবার নাম নবীদের নাম না একজনের নাম ইয়াকুব আরেকজনের নাম ইব্রাহিম আরেকজনের নাম ইসমাইল আরেকজনের নাম মুসা আরেকজনের নাম ঈসা নবীদের নাম আরেকজনের নাম জাকারিয়া আরেকজনের নাম ইয়াকুব আরেকজনের নাম ইউসুফ সব নবীদের নাম আবার এই সব চৌধুরীরা আমার নাম আছে সবাই নাম এর মধ্যে একজন ব্যক্তির নাম ছিল চৌধুরী কি নাম চৌধুরী বাকি চৌধুরীর নাম নবীদের নামের নাম কার নামে নাম নবীদের নামে নাম আর এক চৌধুরীর নাম কি চৌধুরী টুটু এখন চৌধুরী দুনিয়া প্রত্যেকটি নাম করতে যায় আর ইমাম সাহেবের যারা খুব অনুমন্দিত ইমাম সাহেব যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে আজকে হুজুরের চৌধুরী ইয়াকুবের নাম বলছে কোরআনে কারীমে ইয়াকুব নাম আছে না চিন্তা করে আজকে চৌধুরী ইয়াকুবের নাম আরেকদিন চিন্তা করে আজকে হুজুরের চৌধুরী মুসার নাম বলছে চৌধুরী মুসা আজকে হুজুরের একসাথে চৌধুরী ইসমাইল চৌধুরী ইব্রাহিম তারপরে চৌধুরী ইউসুফদ্দিন জনের নাম বলে এখন চৌধুরী দুনিয়া প্রত্যেকদিন চিন্তা করে আজকে হুজুর আমার নাম বলবে দিন যায় মাস যায় বছর যায় কাছাকাছি কিন্তু চৌধুরী দুনিয়ার নাম ইমাম সাহেব নাম ইমাম সাহেব থেকে ওই চৌধুরী দুনিয়া খেবা ইমাম সাহেব ইমাম সাহেব চৌধুরী ইব্রাহিম আমাদের কয়মন নাম দেয় চৌধুরী ইব্রাহিম আপনাকে কয়মন ধান দেয় দুইমন চৌধুরী ইসমাইল কয়মন ধান দেয় দুইমন আমি আপনাদের কয়মন ধান দেয় দুইমন সবাই দুইমন দেয় অথচ তাদের সবার নাম সন্তান না ঘুরতেই কোনো না কোনোদিন আপনি পড়েন কিন্তু আমি দুনিয়াতে আপনাদের প্রত্যেক মাসে দুইমন দেব আমার নাম আপনি পড়েন না যদি দুনিয়া খেপাকে নাম কোরআনে নাই যদি আজকে বদরের নামাজে আমার
হুজুরে ওই শুরু করে ওই বলা ইমান আতাওয়া আল্লাহ দুনিয়া ভিতর থেকে দুনিয়া এত খুশি হয়েছে নামাজ ছাড়া দিয়া হুজুরের দিন যাত্রা করে হুজুর সামাজিকতা থেকে বাইর করে রাখছিলেন আজকে ভুগাই দুই মন ধারা বেশি তো এই চৌধুরী দুনিয়া ইমামের উপরে খেপা জ্ঞান থাকার কারণে না জাহালতের কারণে চৌধুরী দুনিয়া ইমামের উপরে ক্ষিপ্ত জ্ঞান থাকার কারণে না আহমকির কারণে বাকিদের নাম যেহেতু কোরআনে আসে এই জন্য ইমাম পড়ে কিন্তু এই আহমকের যেমন নাম যেটা কোরআনে নাই এই জন্য ইমাম পড়ে না এতটুকু বুঝার যোগ্যতা যেহেতু এই চৌধুরী দুনিয়ার নাই এই জন্য সে ইমামের উপরে ক্ষিপ্ত ঠিক তেমনি ওই সকল ব্যক্তি যারা মুহাদ্দিস সাহেবের কাছে মশার মাসালার হাদিস না পেয়ে পিঁপড়ার মাসালার হাদিস না পেয়ে ক্ষিপ্ত হয়ে বলতে ওই ব্যক্তি যে মাসির মাসলা জিজ্ঞাসা করেছিল তাকে তো 10 সনদে 12 সনদে হাদিস শোনাইলেন আমাদের একই সনদে কেন শোনাচ্ছেন না তো এই চৌধুরী জুনিয়র মতো তারপরে কিন্তু ওই মুহাদ্দিস সাহেব তো বর্তমান জমানার কথিত আলেম হাদিসের উপর ভালো ছিলেন না উনি বললেন কি যে ভাই দেখো রসুল থেকে বর্ণিত হাদিসের শব্দ করার যোগ্যতা আমার আছে কিন্তু হাদিসের ভিতরে হাদিসের অন্দরে থাকা ভিতরগত অর্থ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানিত দ্বীন পড়ার মতো যোগ্যতা আমি মুহাদ্দিসের না এই যোগ্যতা আমি মুহাদ্দিসের নাই এই যোগ্যতা আছে বর্তমান জমানার সবচেয়ে বড় ইমাম ইমামে আযম চলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই মাসালার সমাধান জানা যাবে তো এই মুহাদ্দিস সাহেব ওই দুই ব্যক্তিকে নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন ইয়া বললেন ইমাম আযম ওরা ওদের একজনের আমাকে বলেছিল যে মাটি যদি পানিতে পড়ে যায় তাহলে পানি পাক কিনা আমি তো হাদিসের মাধ্যমে শুনিয়ে দিলাম যে হ্যাঁ পানি পাক কিন্তু তারা যখন আমাকে পিপিলিকার মশলা জিজ্ঞাসা করলো তারা যখন আমাকে মশার মশলা জিজ্ঞাসা করলো তখন এর জবাব তো আমি হাদিসের মধ্যে শব্দে হাদিসে শোনাতে পারি না এর সমাধান কিভাবে আপনি বলবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন যেই রক্ত প্রবাহমান ওই প্রবাহিত রক্তকে নাপাক করেছেন কি বলেছেন প্রবাহিত রক্তকে আল্লাহ নাপাক করেছেন হারাম কোন বস্তু হারাম হয় 3 কারণে কয় কারণে 3 কারণে ওই বস্তুটা যদি নাপাক হয় তাহলে যেটা নাপাক সেটা হারাম যেটা নাপাক সেটা হারাম প্রস্তাব হারাম না হালাল কেন নাপাক গোবর হালাল না হারাম কারণ মদ হালাল না হারাম কারণ শুকর হালাল না হারাম কারণ কুকুর হালাল না হারাম কেন তো উসুল হচ্ছে যেই জিনিসটা নাপাক সেটা হারাম সেটা হারাম 2 নম্বর উসুল হচ্ছে যে হারাম হয় সম্মানের কারণে হারাম হয় কিসের কারণে হারাম সম্মানের কারণে মানুষের গুরুত্ব পাওয়া হারাম মানুষের গুরুত্ব পাওয়া হারাম নাপাক হওয়ার কারণে নাপাক হওয়ার কারণে সম্মানের কারণে কিসের কারণে সম্মানের কারণে কি হয় হারাম এমনি ভাবে ক্ষতিকর হবার কারণে কোনো বস্তু হারাম হয় কি হওয়ার কারণে ক্ষতিকর হওয়ার বীজ হালাল না হারাম কারণ কি নাপাক কেন ক্ষতিকর বীজ হারাম হচ্ছে ক্ষতিকর হওয়ার কারণে তো যে কথা বলতেছিলাম যেই বিষয়টা নাপাক সেটা হারাম নাপাক যেটা সেটা হারাম হারাম হলেই সেটা নাপাক হয় হারাম হলেই নাপাক হয় না যেমন হারাম না সুদের টাকা হারাম না হারাম হারাম না হারাম এখন ওই সুদের টাকা ধরলে হাত টাকা করে দেয় টাকা করে দেয় হাত দিতে হবে তাহলে কি বোঝা গেল কোন জিনিস হারাম হলেই সেটা নাপাক হওয়া জরুরি
কিন্তু যেই বিষয়টা নাপাক সেটা অবশ্যই এটা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত রক্তকে বলেছেন হারাম, প্রবাহিত রক্তকে কি বলেছেন? হারাম। তো এই প্রবাহিত রক্ত যে প্রাণীর মধ্যে থাকবে সেইটা এক জায়গায় আছে। 2 নম্বর বিষয় হচ্ছে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে পানির মধ্যে যদি মশা পড়ে যায়, কি পড়ে যায়? তাহলে পানি না পাক, পানি না পাক। ওই মশার মধ্যে প্রবাহমান রক্ত আছে, আমার আপনারা বুঝলেন না, পানির মধ্যে প্রবাহমান রক্ত আছে। যেহেতু প্রবাহমান রক্ত না মানে না পাক নাই, এই জন্য পানিটা কি? পানিটা কি? সুতরাং যেই সকল প্রাণীর শরীরে প্রবাহমান রক্ত নাই, সেই প্রাণী যদি পানিতে পড়ে, দুধে পড়ে, মাখনে পড়ে, ঘিতে পড়ে, দুধে পড়ে, তরকারিতে পড়ে মারা যায়, তাহলে ওই তরকারি, ওই দুধ, ওই পানি, ওই মাখন নাপাক করে। কে বলেছিলেন? এই মাসালা করার ক্ষমতা মাফিদের আছে? মাফিদের আছে? এই মাসালা করার ক্ষমতা কার? তাহলে মুহাদ্দিস শুধুমাত্র শব্দ নকল করে, কি নকল করে? আর ফকিহ নকল করে নবীর উদ্দেশ্যকে, কি নকল করে? নবীর উদ্দেশ্যকে। বলেছিলাম যে সুন্নাহ, আমরা আহলে সুন্নাহ মানে হচ্ছে নবীর উদ্দেশ্য, যেই পদ্ধতির উপরে সাহাবায়ে কেরাম বলেছিলেন, এই কথাকে যারা মানে, এই পদ্ধতিকে যারা মানে, তাদের নাম আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ। আর যারা রাসূলের সব কিছুকে মানার নাম করে পুরা দিনকে জগা খিচুড়ি বানাতে চায়, তাদের নাম কি? আহলে হাদিস। দুইটা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন না? এটা থেকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন না? আমাদের সামনে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন না? পড়তেন না? এই কথা হাদিসে আসছে না? এই কথা হাদিসে আসছে? এসেছে। তাহলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হাদিস কি? আবার আরেকটা হাদিস হচ্ছে নবী বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন, এটাও কি? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, এটাও? বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া, এটাও? এখন বলে সুন্নাত কোনটা? বাইতুল্লাহর দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া সুন্নাত না, বাইতুল্লাহর দিকে নামাজ পড়া সুন্নাত। বাইতুল্লাহর দিকে। কোন দিকে ফিরে নামাজ পড়া সুন্নাত? কিন্তু দুটোটা হাদিস না। বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া এটাও হাদিস, আর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া এটাও হাদিস। দুটোটাই হাদিস, কিন্তু সুন্নাত কোনটা? কোনটা সুন্নাত? বাইতুল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার পদ্ধতি চালু করেছেন না বাইতুল্লাহর দিকে? কোন দিকে? বাইতুল্লাহ। তাহলে যেই পদ্ধতির উপরে সাহাবায়ে কেরাম চলেছেন সেটা সুন্নাত, আর রাসূলের সমস্ত আমলই হাদিস। সমস্ত আমলই কি? হাদিস। এটা বুঝে একটা জিনিস বুঝে যাবেন, সেটা হচ্ছে অনেক হাদিস আছে যার উপরে আমল করা হারাম, যার উপরে আমল করা কি? হারাম। কিন্তু নবীর এমন কোন সুন্নাত নাই যেই সুন্নতের উপরে আমল করা হারাম। যেমন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া এটা হাদিস, কিন্তু এই হাদিসের উপরে আমল করা জায়েজ নাই। রাসূলের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার হাদিসের উপরে আমল করা জায়েজ আছে? জায়েজ আছে? তাহলে কি বোঝা গেল? অসংখ্য হাদিস রয়েছে যেগুলোর উপরে আমল করা জায়েজ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সুন্নাত নাই যার উপরে আমল করা জায়েজ নাই, বরং নবীর সমস্ত সুন্নাতের উপরে আমল করা জায়েজ। তাহলে হাদিস এবং সুন্নাতের এক নম্বর পার্থক্য হলো যে অসংখ্য হাদিস আছে যার উপরে আমল করা জায়েজ নাই,
সব সুন্নতের উপরে আমল করা। আরেকটা উদাহরণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 9 জন স্ত্রীকে রেখেছিলেন। দেখেন এটা হাদিস না, কোথায় এসেছে? কোথায় এসেছে? হাদিসে আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন স্ত্রীকে রাখছেন? 9 জন। এটা হাদিস, কিন্তু এটা সুন্নাত না। এটা সুন্নাত না, আমাদের জন্য এটা পালন করা যাবে না। আছে বলে কি বোঝা গেল? এমন কিছু সুন্নাত, এমন কিছু হাদিস রয়েছে যে হাদিসটা নবীর সাথে খাস শুধু নবী করতে পারে, কিন্তু নবীর এমন কোন সুন্নাত নাই যেটা শুধু নবীর সাথে খাস। আরেকটা কথা বলবো, যেমন অসংখ্য হাদিস রয়েছে যেগুলো শুধু নবীর সাথে খাস, কিন্তু নবীর এমন কোন সুন্নাত নাই যেটা শুধু নবীর সাথে খাস। আরেকটা কথা বলবো, অনেক হাদিস রয়েছে যেগুলোর উপরে আমল করা অসম্ভব, কিন্তু নবীর এমন কোন সুন্নাত নাই যেটার উপরে আমল করা অসম্ভব। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, তখন হযরত আমিনা বলেন, পেটে সন্তান থাকলে কষ্ট হয়, আমার যেমন কোনো কষ্ট হয় না। এটা কি? আপনি দেখি যদি এর উপরে তোমার সব মা আমল করতে পারবে, এই হাদিসের উপরে আমল করা সম্ভব? অথচ আমিনা বলেন, আমার সন্তান যখন প্রসব হয় আমি প্রসবের কোনো ব্যথাই পাই না। এটা কি? এটা হাদিস। দেখি এই হাদিসের উপরে সময় আমার আমল করতে পারবে? রাসূল বলেন যে মেরাজে যাওয়ার আগে আমার বুক চিড়ে কলিজা বের করে আবেল দমদম দিয়ে সেটাকে ভৌত করে আমার লাগা দেওয়া হলো। এটা কোথায় এসেছে? হাদিসে এসেছে। তাহলে ভিতর থেকে হাড় বের করে এটাকে ভালো করে ধুয়ে আবার ভিতরে ঢুকায় দেওয়া, এটা সুন্নাত না হাদিস? সুন্নাত না হাদিস? এই হাদিসের উপরে কে কে আমল করতে পারবে? পারবে না। তাহলে কি বোঝা গেল? রাসূলের এমন অনেক হাদিস রয়েছে যেগুলোর উপরে আমল করা সম্ভব। রাসূলের অনেক হাদিস রয়েছে যেগুলোর উপরে আমল করা সম্ভব। নবী এক রাত্রে বাইতুল্লাহ থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনা থেকে মাদায়েন গিয়েছিলেন, মাদায়েন থেকে তুরে সিনায় গিয়েছিলেন, তুরে সিনা থেকে বেথলেহেম গিয়েছিলেন, বেথলেহেম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গিয়েছিলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গিয়েছিলেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গিয়েছিলেন, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গিয়েছিলেন, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে গিয়েছিলেন, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গিয়েছিলেন, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে গিয়েছিলেন, সপ্তম আকাশ ডিঙ্গে আরশ পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, আবার ওই রাত্রেই দিনে এসেছেন। এটা হাদিস সুন্নাত না। এটা কি হাদিস? এই হাদিসের উপরে মনে হয় সব আলে হাদিস আমল করতে পারবে। তাহলে কি বোঝা গেল? অসংখ্য হাদিস রয়েছে যেগুলোর উপরে উম্মতের জন্য আমল করা সম্ভব, কিন্তু নবীর এমন কোন সুন্নাত নাই যেটার উপরে আমল করা সম্ভব। নবীর সমস্ত সুন্নাতের উপরে আমল করা সম্ভব, কিন্তু সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব। ভালো করে বুঝবেন। এখান থেকে কি আবার উল্টার কথা বলে নাই, আমরা বুঝি না। ভালো করে বুঝবেন, সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব না, কিন্তু সমস্ত সুন্নাতের উপরে আমল করা সম্ভব। কারণ নবীর মাকসাদ শুধু হাদিস নয়, সুন্নাত। এই জন্যই আমাদের পৃথিবীর সমস্ত আলে হাদিসের কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদুল হুমায়দি, কালবুল রহমান, জামিউল জাওয়ামি, জামিউল আহাদিস সহ সমস্ত হাদিসের বকিরা এতে খেয়ে ফেললেও একটা হাদিস দেখাতে পারবে না যেখানে নবী বলেছেন তোমাদের উপরে আমার হাদিস মানা আবশ্যক। এই কথা নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত মানা আবশ্যক। কি বলেছেন? তোমাদের উপরে আমার সুন্নাত মানা আবশ্যক। নবী কোথাও বলেন নাই আলাইকুম বিহাদিসি, তোমাদের উপরে আমার হাদিস মানা আবশ্যক। কারণ হাদিস মানা এটা
নবীর উদ্দেশ্যই হাদিসের উপরে হাদিস দেখেই আমল শুরু করে দেওয়া এটা নবীর উদ্দেশ্য। নবীর উদ্দেশ্য হচ্ছে নবীর সুন্নতের উপরে যেন কি করে মানুষ আমল নবী আর করবে تركت فيكم أمرين لا تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنتي আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, দুইটার উপরে যদি তোমরা আমল করতে পারো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমার সুন্নাত হাদিস। তাহলে কি বুঝলাম? যে হাদিস অসংখ্য হাদিস আছে যার উপরে আমল করা যায় না, অসংখ্য হাদিস রয়েছে যার উপরে আমল করা সম্ভব না, অসংখ্য হাদিস রয়েছে যার উপরে আমল করা উম্মতের জন্য বৈধ না। কিন্তু নবীর এমন কোন সুন্নত নাই যেটার উপরে আমল করা যায় না। উম্মতের উপরে সুন্নত মানে আবশ্যক, উম্মতের জন্য হাদিস দেখেই সেটা আমরা আবশ্যক হয়ে যায় না। আর সুন্নতের সামনে করেছিলাম সেই পদ্ধতিতে সেই আমলটা আমলের সূত্রে উম্মত পর্যন্ত পৌঁছেছে, উম্মতের কাছে যেটা আমল সূত্রে পৌঁছেছে সেটার নাম সুন্নত। আর কিতাবের মধ্যে যেটা লফজ হিসেবে আছে, শব্দ হিসেবে আছে, সেইটা সুন্নত। যেহেতু নবী আমাদের উপরে নবীর সুন্নতকে পালন করার আবশ্যক করেছেন, এই উপমহাদেশে হানাফি মাযহাব অনুযায়ী যেহেতু আমল চলে আসছে, নবীর সুন্নত চলে আসছে, এই এলাকায় এই সুন্নতের উপরে এই উম্মতের আমল করা আবশ্যক। ভিন্ন কোন হাদিস দেখিয়ে শুধুমাত্র বুখারী মুসলিমের অনুবাদ দেখেই সেই হাদিসের উপরে আমল করে এই এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিরকায়ে আহলে হাদিস থেকে আমাদের উম্মত মুসলিমের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।